শুভ সকাল। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে, আর ঠিক বলতে গেলে রয়েছি আর একটা জায়গায়। সেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তর কলকাতার বাড়িতে। তারিখটা হচ্ছে 5ই আগস্ট 1882, যেদিন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে। কথামৃতকার মাস্টারমশাই বা শ্রীমৎ এই অ্যাপয়েন্টমেন্টটা আগে থাকতে ঠিক করে রেখেছিলেন এবং সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছিলেন। আমরা এসব কথা শুনেছি, আর শুনেছি যে এক ঘর লোক ছিল এবং সেই এক ঘর লোক তাঁরা শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে তাঁর কথা শুনছিলেন, উপদেশগুলো গ্রহণ করছিলেন, ব্যাখ্যাগুলোকে এনজয় করছিলেন এবং এক এক সময় সকলে মিলে হেসে ফেলছিলেন। শ্রীরামকৃষ্ণ এত সুন্দর সূক্ষ্ম সাবলীল হিউমার করছিলেন। এক ঘর লোকের মধ্যে কতজন ছিলেন কথামৃতের মধ্যে লেখা নেই, হয়তো গুনলে দেখা যাবে 40 জন, 50 জন, 60 জন, কিছু একটা হবে। আমাদের ভাবতে ভাল লাগে যে সেই এক ঘর লোক 40, 50, 60 যাই হোক না কেন, ওইখানে হিসেবটা শেষ হয়ে যায়নি, তার সঙ্গে আরও যোগ হয়েছে। এবং এই যে আজকের সকালে আমরা এই প্রসঙ্গের মধ্যে রয়েছি, আমরা অবশ্যই সেই এক ঘর লোকের সঙ্গে সামিল হয়েছি। অতএব কালের ব্যবধান যেন কথামৃতের কল্যাণে ঘুচে যাচ্ছে এবং সেই দিন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যখন কথা বলছেন, যে অডিয়েন্স রয়েছে, আমরা সানন্দে ভাবছি যে তার সঙ্গে নিজেরাও আমরা যুক্ত হয়ে যাচ্ছি, আনন্দ করছি এবং শিক্ষালাভ করছি। শিক্ষালাভ করছি কি? শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছিলেন, কিন্তু ঠিক মাস্টারি করার ভঙ্গিতে নয়, একেবারে খুব গুরুর মতো করে উপদেশ দেওয়ার ভঙ্গিতে নয়, বরং খুব সহজ স্বাভাবিক বন্ধুর মতো ভঙ্গিতে তিনি ধর্মের কথা শেখাচ্ছিলেন। আর তিনি ধর্মের প্রসঙ্গ বলতে বলতে, ঈশ্বরের কথা বলতে বলতে, ব্রহ্মের স্বরূপের কথা বলতে বলতে চলে এসেছিলেন কোন জায়গাটাতে, যেখানে আমরা আগের দিন ছিলাম, সেটি হচ্ছে বিশ্বাসের প্রসঙ্গে তিনি ছিলেন। শুধু এই বিশ্বাসের কথার মধ্যে আমরা যে ঢুকবো তার আগে খেয়াল রাখছি যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটা একটা কাট উপদেশের মতো হচ্ছে না, একটা সারমনের মতো হচ্ছে না, একটা ডগম্যাটিক কিছু তিনি বলছেন না। তিনি বিশ্বাসের কথা বলছেন, কিন্তু এত রিজনেবলি আনছেন, কিন্তু একটা যুক্তির সঙ্গে বিশ্বাসের একটা অদ্ভুত মেলবন্ধন ঘটাচ্ছেন যে আমরা কথামৃত পড়তে পড়তে, শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছি। ঠাকুর বলছেন, কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। এই কথা তিনি বলছেন এবং এটি ওই যেন সেই রামায়ণের আমরা টিভিতে যেরকম দেখে থাকি সেই রকম প্রসঙ্গের মতো করে তিনি বলে যাচ্ছেন। এত সুন্দর, তার মধ্যে প্রসাদ গুণ রয়েছে। আর বলছেন যে কথায় বলে, তার মানে এরকম শোনা যায় জনশ্রুতি কীরকম, যে কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, অর্থাৎ ওই রামচন্দ্রের নাম করে হনুমান সাগর লঙ্ঘন করেছেন, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর তার বক্তব্যের উদ্দেশ্যটা কোথায় যাচ্ছে? বক্তব্যটা এই জায়গায় যাচ্ছে যে তোমাকে কোনো না কোনো একটা বিশ্বাসকে অবলম্বন করতে হবে, তা নাহলে তুমি এগোতে পারবে না। যদি একালের দর্শক শ্রোতাদের সঙ্গে মিলে আমরা ভাবি যে সত্যি সত্যি ধর্ম প্রসঙ্গ থেকে একটু সরে এসেও যদি ভাবি যে যিনি বিজ্ঞানের গবেষণা করছেন, অন্য কোনো জায়গায় মনোনিবেশ করেছেন, তাকে কিন্তু সবসময় প্রথমে একটা কিছু ধরে নিয়ে এগোতে হয়, যে আচ্ছা ধরা যাক এটা আছে, এবার একটু ইনভেস্টিগেট করে দেখি যে ব্যাপারটা মেলে কিনা। এই যে বিশ্বাসের জায়গাটা, এটা ধরে না নিলে এগোনো যায় না। এটা একটা কনস্ট্রাকটিভ, একটা গঠনমূলক বিশ্বাস। সেইখান থেকে আমরা শ্রীরামকৃষ্ণের কথায় আবার ফিরি, যেখানে কিনা তিনি বলছেন যে এরকম একটা বিশ্বাস থাকতে হয়। এবং সেই বিশ্বাসে কি হলো, উনি বললেন যে কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, অর্থাৎ ওই প্রাথমিক কনভিকশন বা বিশ্বাসের জায়গাটা যদি থাকে তাহলে অসাধ্য সাধন হতে পারে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এর বিপরীতে কি পাই? বিপরীতে আমরা পাই যে দুর্ভাগ্যবশত কিছু মানুষ থাকেন যারা সবসময় সংশয় করতে থাকেন যে এটা কি হবে, এটা কি হবে, ইজ ইট ওয়ার্থ ডুইং। এই যে সংশয়, সেইখান থেকে সরে এসে শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের মহাবাণী শোনাচ্ছেন দৈব বাণীর মতো। আর দৈব বাণী হলে যেমন আমরা সিনেমা ইত্যাদিতে দেখি যে সব গম 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 করছে, তো শ্রীরামকৃষ্ণ যখন বলছেন নিশ্চয়ই কথার মধ্যে ওরকম একটা ফ্লেভার আছে, কিন্তু তিনি একটা অদ্ভুত ওই রকম টাইপের একটু আর্টিফিশিয়াল পরিবেশ তৈরি করছেন না, বরং সবটা একটা হালকা হিউমারের মধ্যে রাখছেন। এই যেখানে কিনা বিশ্বাসের কথা বললেন এবং হনুমানের কথা বললেন, তারপরেই বলছেন যে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো।
এই কথাটা বলবার পর কথামৃততে একটা বিস্ময় চিহ্ন আছে যে রাম নিজেও যেন তার নামের যে অত মহিমা সেই সম্পর্কে সচেতন নন। এরকম একটা হালকা অন্তর্লীন হিউমারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হনুমান রামের নাম নিয়ে সাগর টপকে গেলেন, কিন্তু রাম বেচারিকে, এই কোট আনকোট বেচারি আমাদের সংযোজন। শ্রীরামকৃষ্ণের কথা বলার ভঙ্গিটি দেখে এরকম মনে হচ্ছে যে সেই স্বয়ং রামচন্দ্র তাকে কি করতে হলো, যে সাগর বাঁধতে হলো, অর্থাৎ সেতু বন্ধন করতে হলো, কিন্তু হনুমান বিশ্বাসের জোরে টপকে গেলেন। এই যে বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ এই বিশ্বাসের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে বলতে তারপরে কি করলেন, তারপরে তিনি বলছেন যে যদি তাঁতে বিশ্বাস থাকে, আবার ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে ফিরছেন, উপদেশের মধ্যে ফিরছেন, ফিরে বলছেন যদি তাঁতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে বললেন ভয় নাই, ভয় নাই মানে কি, যে পাপ মহাপাতক যাই করুক না কেন সেই লোকটা কি খুব কেয়ারফ্রি হয়ে যায়, সেই লোকটা কি খুব দুর্বিনীত হয়ে যায়, দুর্ধর্ষ হয়ে যায়, তা নয়। সেই লোকটা কি অকুত ভয় হয়ে যায়, তাও নয়। কিন্তু যদি সে আগের জীবনে পাপ করে থাকে অথবা মহাপাতক করে থাকে, তাহলেও ঈশ্বরের উপরে যদি বিশ্বাস রাখে, সেই বিশ্বাসের বলে কি হয়, তার অন্তরের শুদ্ধিকরণ হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এইটি বলবার পর তিনি গান গাইবেন এবং মাস্টারমশাই লিখছেন যে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোহারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। তো এই যে বিশ্বাসের মাহাত্ম্য তিনি গাইছেন, এইটা কীরকমভাবে গাইছেন মাস্টারমশাইয়ের বর্ণনাটিও খুব চমৎকার। মাস্টারমশাই বলছেন যে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া, এই জায়গাটাতে আমরা দাঁড়াচ্ছি আর ভাবছি যে এই রানিং কমেন্ট্রিগুলো, এই যে ধারাবাহিক যে ভাষ্যগুলো আছে, এগুলো এত চমৎকার যে শ্রীরামকৃষ্ণ যখন গানটি গাইছেন তখন তার ভাবটি কি, তখন কিন্তু তার ভাবটি এরকম নয় যে আমি বলছি এবং তোমরা সব শুনছো, এরকমভাবে তিনি গাইছেন না। তাহলে গান গাইবার মধ্যে আমরা বলি গায়কী। তো এই যে গায়কের যে ভাবটা, সেইটা শ্রীরামকৃষ্ণের কি ভাব না, মাস্টারমশাই বলছেন যে ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া শ্রীরামকৃষ্ণ কি করেছেন, বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। অর্থাৎ নিজে যেন ভক্ত, এইভাবে তিনি গাইছেন যে আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম বটে, কিন্তু দেখো আমার ভেতরে একটা ভক্ত সত্তা রয়েছে, সেই সত্তা কি বলতে চাইছে, সে কি গাইতে চাইছে। বলে শ্রীরামকৃষ্ণ যে গানটি গাইছেন সেটি কি, সেটি হচ্ছে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। যদি মরি আমি দুর্গা 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 বলে, মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে, আখেরে দিনে না তারও। এই গান শ্রীরামকৃষ্ণ গাইলেন এবং ওই ভক্তের ভাব আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, অর্থাৎ আমি যদি মরার সময় দুর্গা দুর্গা নাম মুখে রাখতে পারি তাহলে দেখা যাবে। এটা যেন চ্যালেঞ্জ, মায়েতে ছেলেতে চ্যালেঞ্জ। কীরকম, আখেরে এ দিনে না তারও কেমনে, অর্থাৎ তুমি আমাকে এই সংসার সমুদ্র পার করে কেমন করে না দাও। ডেথ, ডেথ মানে তো একটা দি এন্ডের মতো না, এন্ডের মতো নয়, এরপরে যে একটা অজানা সমুদ্র রয়েছে সেটা মা তুমিই পার করে দেবে। ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। দেখবো কেমন না পারো যদি দুর্গা দুর্গা বলে মরি। তাহলে গানের মধ্যে কি এলো, গানের মধ্যে এলো আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই গান শ্রীরামকৃষ্ণ গাইলেন আর বিশ্বাস আর ভক্তির কথা বললেন। সেই গানের চরণ স্মরণ করতে করতে আমরা আবার ফিরব। বিরতির আগে আমরা গান শুনছিলাম, সেই গান যা শ্রীরামকৃষ্ণ পরিবেশন করেছিলেন ওই বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই গান আমরা শুনেছি। শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, করে বলছেন বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই যে কথা শ্রীরামকৃষ্ণ বললেন, এটি যে শুধু
বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতেই তিনি বলেছেন তা নয়, অন্যত্রও বলেছেন এই ধরনের কথা, এবং কথামৃতে বিভিন্ন প্রসঙ্গে এটি উল্লিখিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, অর্থাৎ এই যে আমাদের এখনকার সময়, এই সময়ে নানান রকম জ্ঞান বিচার করে, অর্থাৎ একটা একাডেমিক এক্সারসাইজের মাধ্যমে, বৌদ্ধিক একটা প্রয়াসের মাধ্যমে যে কেউ ঈশ্বরকে পাবে, যেটা ভারতবর্ষের একটা সনাতন ধারা, জ্ঞানযোগ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটি তো ঠিকই আছে, কিন্তু একালে ভক্তিতে তাকে সহজে পাওয়া যায়। কিন্তু এই ভক্তি মানে শ্রীরামকৃষ্ণ অন্যত্র ব্যাখ্যা করেছেন যে ভক্তি মানে খুব পবিত্রতার সঙ্গে তাকে স্মরণ করা, তাকে চাওয়া সমস্ত মনটা দিয়ে, কিন্তু তথাকথিত চাওয়া পাওয়ার মতো করে নয়, বা ঈশ্বরের কাছে অর্ডিনারি কিছু জিনিস চাইছে যে ভক্ত, সেই যে চাওয়াটা সেটা যখন আরও রিফাইন্ড হয়ে যায়, আরও যখন পরিশুদ্ধ হয়ে যায়, এবং কোনো ওইরকম চাওয়া পাওয়া থাকে না, স্বার্থহীন যে ভালোবাসা, যে ভক্তি, সেইটি দিয়ে ঈশ্বরকে খুব সহজে পাওয়া যায়। এটা শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন তখন মানুষজনের খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কন্টেন্টের জন্যে, ভালো লেগেছে অনেকটাই ডেলিভারির জন্যে, আর সবচেয়ে ভালো লেগেছে বোধহয় এই জন্যে যে যা বলা হচ্ছে সেটি যিনি বলছেন তার জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলেমিশে রয়েছে। শ্রীরামকৃষ্ণ এই সহজ, অনাবিল, পবিত্র, মধুর ভক্তির যেন একজন প্রতিনিধি। তাই তিনি যখন কথা বলেন সেই কথার মধ্যে অন্য রকমের একটা শুদ্ধতা এবং সৌন্দর্য এবং শক্তি সংযোজিত হয়ে যায়। তিনি বলছিলেন যে তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই যে ভাবের বিষয়, ঈশ্বর যে ভাবের বিষয়, এটিও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে বলেছেন। ভাবের বিষয় মানে যে ঈশ্বরের সঙ্গে মানুষের একটা কোনো সম্পর্ক আছে। তিনি অন্যত্র শেখাচ্ছেন যে দেখো, খুব তুমি তাড়াতাড়ি করে ভগবানের দিকে এগোবে যদি তাকে আপনার জন ভাবো, যে তিনি বাবা কি মা কি সখা কি সন্তান, এরকম কিছু একটা ভাবলে ঈশ্বরের দিকে খুব তাড়াতাড়ি এগোনো যায়। তাই বলছেন এখানে যে তিনি ভাবের বিষয়। এইসব কথাগুলো বলতে বলতে শ্রীরামকৃষ্ণ যেন আরও সহজ করবার জন্য কি করেছেন, বিভিন্ন সময় তিনি এটি করেছেন, ধর্মপ্রসঙ্গ করতে 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 গান ধরেছেন। এবং শ্রীরামকৃষ্ণের গাওয়া এই যে গানগুলি, এগুলি কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি। অসাধারণ আমাদের লাগছে যে যেন একটা মালা গাঁথা রয়েছে, সেই মালার মধ্যে কতগুলো মণিমাণিক্যের মতো আছে, ঝিকমিক ঝিকমিক করছে, কিন্তু চোখকে বিভ্রান্ত করছে না, বরং একটা অজানা কিন্তু পবিত্র জগতের দিকে আকর্ষণ করছে। ওই যে মণিমাণিক্যের মধ্যে ঝিকমিক ঝিকমিক করে যেগুলো, তার মধ্যে গানগুলি রয়েছে, এবং অবশ্যই রয়েছে শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্রগুলো। তাহলে পুরো কথা দিয়ে যেন একটি গাঁথা মালা, তার মধ্যে গান, সমাধি চিত্র, এগুলো জুয়েলের মতো আমাদের মনকে আকৃষ্ট করে, কিন্তু মোহাবিষ্ট করে না। শ্রীরামকৃষ্ণ সেই দিনকে যে গান গাইলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে, সেটি কি? সেটি হচ্ছে মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকাবে রে, স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে, সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে, প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, খুব ইঙ্গিতপূর্ণ গান। ভোর হলে সে লোকাবে রে, মন কি তত করো তারে। সেই গানের মধ্যে দিয়ে তিনি ঈশ্বর বিদ্যাসাগরের কাছে, সেদিনে সমবেত সকলের কাছে এবং আমাদের কাছে ধর্মের খুব গোপন কিন্তু অন্তরঙ্গ, প্রয়োজনীয় এবং শুদ্ধ ভাব ব্যক্ত করছেন এই প্রচলিত শ্যামা সঙ্গীতের মধ্যে। বিরাজ করে পুরে, মন কি তত করো তারে, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে।
সে যেমন লোহাকে চুম্বকে ধরে, মন কি তত্ত্ব করো তারে। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। অর্থাৎ যে মন, তুমি এই ঈশ্বরকে নিয়ে নানান রকমের তত্ত্ব যে করছো, একে বোঝাচ্ছ ওকে বোঝাচ্ছ, কিছুটা সেই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করার মতো, প্লিজ এটা করো না। কেউ করলে তোমাকে কি মনে হচ্ছে যে যেন উন্মত্ত হয়ে আধার ঘরে কি খুঁজছো। অর্থাৎ ভক্তিপথের পথিক এবং সাধক এবং যিনি গান রচনা করছেন, তিনি বলতে চাইছেন যে ওই ঈশ্বরকে নানান রকমভাবে বুদ্ধি দিয়ে ক্যাপচার করবার চেষ্টা করো না। ওটা একটা উন্মত্ত লোক আধার ঘরে কোনো কিছু খুঁজছে, সেরকম হয়ে যাচ্ছে। আরও বলছেন, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অর্থাৎ ঈশ্বর হচ্ছেন ভাবের বিষয়। ওই যে শ্রীরামকৃষ্ণ যেটি বারবার শেখাচ্ছেন যে তিনি আপনার জন, তার সঙ্গে একটা সম্পর্কের মধ্যে দিয়ে এগোতে হয়। তো বললেন গানেতে যে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অভাব শব্দটা খুব চমৎকার ব্যবহার করা হচ্ছে। এমনি মানুষের ক্ষেত্রে অভাব বলে মানে পয়সা কড়ি নেই, তার সামর্থ্য নেই। এক্ষেত্রে অভাব, ভাবের অভাব। তাহলে এইখানে ঈশ্বরকে পাওয়ার জন্য কারেন্সি নোট লাগবে না, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য ভাব লাগবে, আর সেটা না থাকলে তাকেই বলি অভাব। এইভাবে গানের মধ্যে ব্যবহৃত হচ্ছে শব্দটি। তারপর রয়েছে অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে। শশী মানে চন্দ্রমা, চাঁদ। চন্দ্র হচ্ছেন মনের দেবতা। তাহলে মনকে বশীভূত করো, অর্থাৎ মনকে আর 5টা হাবিজাবি জিনিসের থেকে উইথড্র করে নাও, তোমার যতটা শক্তি আছে। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে। তারপর কি? তারপর খুব অন্তরঙ্গ কথা বলা হচ্ছে। বলছেন, ওরে কোঠার ভিতর চোর কুঠরি ভোর হলে সে লুকাবে রে। কোঠার ভিতর চোর কুঠরি মানে কোঠা, বাড়ি। এই দেহটা যেন একটা বাড়ি, আর হৃদয়ের মধ্যে চোর কুঠরি, অর্থাৎ ওই সংগোপনে রাখা আছে, খুব সিকিউরড ওয়েতে রাখা আছে সেই বস্তু। কোঠার ভিতর চোর কুঠরি ভোর হলে সে লুকাবে রে। ভোর হলো মানে আমাদের যখন ভোর হচ্ছে তখন কত রকম কাজকর্ম হচ্ছে, কাগজওয়ালা আসছেন, এই লোকটা ওখানে চলে যাচ্ছে, সে বাজারে চলে গেল, নানান রকমের অ্যাক্টিভিটি হচ্ছে। তেমনি মানুষ যখন বিষয়ের মধ্যে ঢুকে পড়ে তখন নানান অ্যাক্টিভিটিতে সে মত্ত হয়ে যায়। সেটা না করে সমস্ত শক্তি দিয়ে ওই চোর কুঠরির ভেতরে নজর দিতে হবে। তাহলে ভোর হলে ইন্দ্রিয়গুলো যখন নানান অ্যাক্টিভিটি, নানান কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, তার আগেই ভেতরে নজর করতে হবে, কারণ ভোর হলে সে লুকাবে রে। ওই চোরকুটরির মধ্যে যে আছে ভোর হলে লুকিয়ে পড়ে, তেমনি তুমিও ইন্দ্রিয় গ্রাহ্য জগতের মধ্যে when you will plunge into the sense world, তখন কি হবে, ভেতরে যিনি আছেন তিনি লুকিয়ে পড়বেন। সো বি কেয়ারফুল, তার আগেই তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। আর কি বললেন বা গানের মধ্যে রয়েছে, স্বরদর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারে। অর্থাৎ এই যে দর্শনের মধ্যে যা রয়েছে স্বরদর্শন, সেটা দিয়ে হবে না। স্বরদর্শনে যা আছে খুব ভালো, কিন্তু তুমি যদি ভাবো যে বই পড়ে তার দর্শন পাবে, চোর কুঠরির ভেতরে যিনি আছেন, তাহলে হবে না। আগম নিগম তন্ত্রসারে, অর্থাৎ তন্ত্রের বিভিন্ন পথের কথা উল্লেখ করে বলছেন যে এইরকম যদি খুব জ্ঞানের দ্বারা ভাবো, অথবা নানান তুমি প্রক্রিয়া করবে, সেই প্রক্রিয়ার দ্বারা তাকে সন্ধান পাবে, তা নয়। কেন নয়? তার পরের পংক্তিতে বলছেন, সে যে ভক্তি রসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে। কেননা যিনি আছেন তিনি না ওই অত জ্ঞান বিচার হবে আর তার দরজায় নক করবে আর তিনি দরজা খুলে দেবেন, এরকম নয়। আর কি, তিনি সদানন্দে বিরাজ করে পুরে, তিনি সবসময় আনন্দে বিরাজ করছেন। আর একটা নকিংয়ের, একটা দরজায় কড়া নাড়ার অপেক্ষা রাখছেন। সেটা কিসে? সেটা হচ্ছে ভাব সংযোজিত যে নকিং। বলছেন, সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। অর্থাৎ এই যে ঈশ্বর সাধনা যা কিছু রয়েছে, সেটা কি না, তার প্রতি যাতে একটা ভাব তৈরি হয়। ভারী চমৎকার। অর্থাৎ ঈশ্বর দণ্ডমুণ্ডের কর্তা, তিনি শাসক, তিনি একেবারে যেন খুব কড়া চোখে তাকিয়ে রয়েছেন যে আমাদের একটুও পদস্খলন হলো কিনা, এইভাবে ভাবলে হবে না। বরং ভাবতে হবে যে তিনি আমাদের মনের যে আবেগ, সেই আবেগ চাইছেন, তিনি আমাদের ভালোবাসা চাইছেন। এবং এই গানের মধ্যে রয়েছে কি, এই গানের মধ্যে রয়েছে যে সাধক কি করছেন, সাধক যুগ যুগান্তর ধরে এইটিরই সাধনা করছেন। সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। তাহলে এই যুগ যুগান্তর ধরে যে সাধনা হচ্ছে, সেই সাধনাটা কিসের জন্যে না, ঈশ্বরের প্রতি যাতে ওই ভাবের উদয় হয় সেই জন্যে। এইসব বলতে বলতে শ্রীরামকৃষ্ণ এই গানের মধ্যে আরও ঢুকবেন।
কিন্তু আমরা তো একটা সীমিত সময়ের মধ্যে রয়েছি, আমরা সময়কে অতিক্রম করে গেছি। কেন না, আধুনিক কালে বসে আমরা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণের যে সময় তার সঙ্গে যুক্ত হয়ে গেছি, সেই দিক দিয়ে সময়কে অতিক্রম করেছি। কিন্তু অনুষ্ঠানের সময়ের তো একটা সীমাবদ্ধতা থাকে। অতএব এই গানের যে পংক্তি, সেই পংক্তিগুলোকে স্মরণ করতে করতে আজকে আমরা শেষ করব বা করব না। পংক্তিগুলি আমাদের মনের মধ্যে পুনরাবৃত্ত হতে থাকবে এবং আমাদের আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।